আজকে পেয়ে শিখবো মাত্র 5টা টেকনিকে, যত টেকনিক আছে এখন ইজিলি ভাবে আজকে আমরা পেয়ে শিখবো। তো তোমরা যারা পেয়েছে সবার আগে দেখবা ওয়াচ বোর্ড একটা থাকবে। অনেকে আছে এটা কিভাবে করে এটা অনেকে যে বুঝতে পারে না। তো ফ্রেন্ড, ওয়াচ বোর্ড পূরণ করার আগে সবার আগে দেখবা শেষে একটা ইয়ার থাকবে, প্লেস থাকবে, জায়গা থাকবে, সময় থাকবে, এগুলো দেয়া থাকবে। তখন তোমরা অনায়াসে বুঝতে পারবা যে এই এই গ্যাপটার মধ্যে তোমরা কি বসেবা। তখন যখন তোমার ফেসে দেখবা ইয়ার, প্লেস, টাইম এগুলো থাকবে, তখন তোমরা শুরুতে ওটা ওয়াচ বোর্ড দিয়ে দেবে। দেখো এখানে একটা এক্সাম্পল, আবির ড্যাশ অন 3rd এপ্রিল 2004 ইন বাংলাদেশ। মানে সে কোথায় জন্মগ্রহণ করছে এবং কত সালে জন্ম, তখন সে এখানে একটা দেখো, এখানে একটা ইয়ার আছে, এখানে প্লেস আছে, জায়গা আছে এবং কত তারিখ এটা দেওয়া আছে। তখন তোমরা এখানে অনায়াসে ওয়াচ বোর্ড লিখতে পারবা। তো এটা একটা ইজিলি ভাবে যেখানে তোমাদের মনে করো ইয়ার থাকবে, প্লেস থাকবে, টাইম থাকবে, দেখলে বুঝতে হয় এটা যে ওয়াচ বোর্ড। তো দ্বিতীয়টা দেখি হেড বেটা অত উচিত। তো আমরা কিভাবে বুঝবো যে এটা কোন ক্ষেত্রে বোঝাবো? যেমন ধরো একটা সিম্পল বুঝো, ধরো তোমার আম্মু এখন অসুস্থ, তোমার আম্মু এখন তখন এখন তোমার কি করা উচিত? এটা একটা কথা, তোমার আম্মু অসুস্থ, তুমি কি করতে হবে? যেমন তুমি ডাক্তারের কল দিতে পারো, তুমি বাসায় যেতে পারো। তো তোমরা যারা এইটা মাঝে মাঝে তোমরা যারা এটা বুঝতে পারো না যে আমার এখন কি করা উচিত, তাদের ক্ষেত্রে একটা সিম্পল নিয়ম আছে। হেড বেটার একটা হলো মডাল অক্সিলারি ভার্ব। তো দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ড্যাশের শূন্যস্থানের পর একটা ভার্বের ভি ওয়ান বসে, এই হলো ভার্বের ভি ওয়ান। তো তোমরা যারা শূন্যস্থানের পরে মানে ড্যাশের পর একটা ভার্বের ভি ওয়ান দেবো, তো তোমরা সাথে সাথে হেড বেটার বসে দিবা। এটা তোমরা হলো বোঝার ক্ষেত্রে, তোমরা যদি বুঝতে না পারো উচিত আমি কি করবো, এটা যদি তুমি বুঝতে না পারো তোমার মাথায় তখন ওটা কাজ করে, তখন তুমি দেখবা শূন্যস্থানের পর কোনো ওখানে ভার্বের ভি ওয়ান আছে কিনা। যদি ভার্বের ভি ওয়ান থাকে তো সোজা এখানে হেড বেটার বসাই দিবা, আর কিছু করা লাগবে না। তো আশা করি তোমরা এই হেড বেটার ক্লিয়ার হয়ে গেছো। তো দ্বিতীয়টা দেখো, লেট অ্যালোন, মানে চিন্তা করা যায় না এমন। তো দেখো, ধরো মন করো আমরা অনেক আছি না, তুই নিজে বাস্তা খাইতে তুই আবার বউ চালাবি, এটা ভাবা যায়? মানে আবার অনেক আছেন একটা রিস্কালা যে প্রতিদিন 200 টাকা কামাইতে পারে না, ওই হালায় আবার প্রতিদিন ধরো 2000 টাকা কামানো যাবে, এরকম একটা পার্থক্য বুঝাবে। যেমন ধরো মনে করো একটা মনে করো আমরা খাইতে পাই না, আমরা স্বপ্ন দেখি ইস আমার যদি একটা গাড়ি হইতো, বাড়ি হইতো, এরকম। তো লেট অ্যালোন এটা একটা তফাৎ, পার্থক্য বুঝাবে। তো দেখো, এ পুল ম্যান ক্যান হার্ডলি আর্ন 200 টাকা এ ডে, মানে একটা গরিব মানুষ প্রতিদিন 200 টাকা কামানোর সে কামায়, কিন্তু কত সে ভাবে 2000 টাকা কামানোর চিন্তা করে। তো এটা কখনো সম্ভব? তুমি কামাও 200 টাকা, তুমি 2000 টাকা কামাই বা এটা কখনো সম্ভব হয়? এটা সম্ভব? এটা একটা পার্থক্য বোঝায়। তো সোজা কথা, যেটা চিন্তা করা যায় না অনেক কিছু, মানে যে বেশি ভাইবা লাও তোমরা, তখন তোমরা এখানে লেট অ্যালোন বসাতে পারো। তো লেট অ্যালোন এই শূন্যস্থানে এই পার্থক্যের ক্ষেত্রে তোমরা লেট অ্যালোন বসে দেবা, অনায়াসে মিলা যাবে, এগুলা দেখলে বুঝে যাবে। আর দেখো, উড রাদার, বরং ভালো। আমরা মাঝে মাঝে ভাবি এটা কিভাবে করবো। সোজা একটা কথা, তুমি ইংলিশে কিছু পারো না, ইংলিশ বোঝো না, পারো না, কিছু বোঝো না, সোজা যে তোমার প্রশ্ন ওই প্রশ্ন দেখবে একটা দেন আছে, দেন, এই দেন দেন থাকা মানে তোমার প্রশ্ন কি আছে না আছে, আমি কিছু পারি না, আমি ইংলিশে নিয়ে পাই না, যে মানে কিছু পাই না, দেন থাকা মানে তখন তুমি ওই প্রশ্নে সোজা উড রাদার বসিয়ে দেবা। আশা করি এই উড্রাটা ক্লিয়ার হয়েছে। প্রশ্ন কিছু পারি না, আমি কিছু জানি না, পাই না, কিছু পাই না, বাট প্রশ্ন আমার ধ্যান আছে, ধ্যান থাকা মানে আমার উড্রাটা। আশা করি এটা বুঝতে পারছো। তো এখন দেখো, উড ইউ মাইন্ড কিছু মনে না করলে, এখন আমার কথা আমি তো ইংলিশে পারি না, আমি কি বুঝবো যে কিছু মনে না করলে এটা কি দিবে, আমি তো পাই না, তখন মাথায় একটা কাজ করতে হবে। তখন দেখবো এই শূন্যস্থানের পর ভার্বের একটা ভি প্লাস আইএনজি আইনজি থাকবে। এখন তুমি ইংলিশে পারো না কিছু, মানে বাট তোমার কিছু টেকনিক আছে, তুমি কিছু টেকনিক জানো, ওই টেকনিকে তুমি অনায়াসে অ্যান্সার করতে পারো। তো দেখো, শূন্যস্থান পরে যখন ভার্বের ভি প্লাস আইএনজি থাকবে তখন তুমি অনায়াসে উড ইউ মাইন্ড লিখে দিবা। তো আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ ঘটতে না ঘটতে। তো তুমি একটা সেন্টেন্স বাবা, সেন্টেন্সের শূন্যস্থানের পর বা ড্যাশের পরে আগে অথবা পরে ভার্বের বি টু পাবা। বি টু বলতে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। তোমার কাছে যে সেন্টেন্সটা থাকবে ওটা দেখবা হয়তো আগে অথবা বা পরে একটা ভার্বের বি টু থাকবে। তো দেখো এখানে তুমি ইংলিশে কিছু পারো না, আমার দেখার বিষয় না, তোমার কাছে যে সেন্টেন্সটা আছে ওটা হয়তো আগে বা পরে। তো এখানে এই হলো শূন্যস্থান, এটা পরে দেওয়া আছে, দেওয়া ইন্টারেক্ট, এটা একটা বি টু। ক্যাপ, এই ক্যাপ একটা বি টু। তো এই দুটার তো তুমি পেয়ে গেছো একটা বি টু। তো বি টু পাওয়ার পর তুমি অনায়াসে বুঝতে পারছো যে আগে অত পর আমি একটা বি টু পাইয়া গেছি। তো সোজা তুমি এখানে এক্সপিরিয়েন্স বসে দেবা। তো এক্সপিরিয়েন্স করার আগে শূন্যস্থানে আগে অথবা পরে একটা বি টু পাবা। তো আশা করি এটা ক্লিয়ার। তো 7 নম্বর, হ্যাভ টু, অর্থাৎ হলো কি করতেই হবে। তো হ্যাভ টু অনেক অনেক ভাবে করে, বাট তোমার কাছে টেকনিক লাগবে, তোমার লাগে ইজি টেকনিক। তো ভাইয়া ওটা দেখা দিই, তো যাবো হ্যাভ টু যে শূন্যস্থানের পরে বেশি শূন্যস্থানের আগে সবসময় দেখবে একটা আই দেওয়া থাকবে অথবা উই দেওয়া থাকবে বা ইউ বা দে, সবসময় এগুলো দেওয়া থাকবে। একটা শূন্যস্থানের আগে আই উই ইউ দে থাকলে সরাসরি তুমি হ্যাভ টু লিখবা।
একটা শূন্যস্থান, এই একটা শূন্যস্থান, এইখানে হয়তো বা আই থাকতে পারে বা উই থাকতে পারে বা ইউ থেকে বা দেখতে পারে, এগুলো থাকার মতো তুমি সোজা এখানে হ্যাভ টু বসিয়ে দিবা। সোজা একটা সিম্বল। 99% বেশিরভাগ ক্ষেত্রে এই শূন্যস্থানে শূন্যস্থানের আগে আই থাকে বা উই থাকে 99%। আর হ্যাজ টু দেখো এই শূন্যস্থানের আগে হয়তো বা হি থাকে বা সি থাকে ইট থাকে, তখন তুমি হ্যাজ টু করবা। সোজা কথা একটা শূন্যস্থান থাকবে, ওই শূন্যস্থানের আগে যদি আই থাকে তুমি আই ইউ উই দে থাকলে তুমি হ্যাভ টু লিখবে। আর যদি শূন্যস্থানের আগে ই সি ইট দে যা মনে তা থাও যদি থাকে তাহলে তুমি হ্যাজ টু লিখবা। তুমি এই প্রশ্নটা দেখলে বুঝতে পারবে, একটা সিম্পল, তোমার এগুলো থাকবে তোমার চোখে চোখে বাঁধবে। যেগুলো এই ভাড়া থাকে এগুলো দেখো তোমার চোখে একটা দায়িত্ব আছে, যে প্রশ্ন এমনি দেওয়া আছে তোমার ওইখানে নজর পড়ছে। আশা করি এইটুকু বুঝতে পারছো। মাত্র 99% এই দুটো আসে, এগুলো তেমন আসে না, এই হ্যাজ টু তেমন আসে না, বাট হ্যাজ টু, হ্যাঁ হ্যাভ টু। আশা করি এটা বুঝতে পারছো। তো আমরা 8 নাম্বার দেয়ার, যেমন সেখানে কিছু আছে, মানে সামনে আমরা বললাম ওই সামনে কিছু আছে ওইখানে কিছু আছে এই কথাটা। তো এখানে সামনে কিছু আছে তুমি কিভাবে বুঝলে, যেমন আমরা মাঝে মাঝে লিখে দেয়ার আর, দেয়ার ওয়ার, দেয়ার লিভ, এরকম কথা তোমার তুমি দেখবা একটা শূন্যস্থান আছে, ওই শূন্যস্থানের পরে একটা শূন্যস্থান, এই শূন্যস্থান পরে এই জায়গাটা, ঠিক এই জায়গাটা হয়তো আর থাকবে, নাহলে ওয়ার থাকবে বা লিভ থাকবে, যেমন দেয়ার আর, দেয়ার ওয়ার, দেয়ার লিভ, মানে 99% দেয়ার আর থাকে আর লিভ থাকে। তো একটা শূন্যস্থান বলতে চাইতেছি দেয়ার মানে একটা শূন্যস্থানের পরে তুমি দেয়ার আর, ওয়ার আর লিভ, এই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস বলে তুমি যদি চোখ বন্ধ করে সোজা এই দেয়ার বসিয়ে দিবা। কি কি এই তিনটা জিনিস, আর ওয়ার লিভ, এই তিনটা জিনিস শূন্যস্থানের পরে থাকলে সোজাসুজি দেয়ার বসিয়ে দিবা। এখন না না বা নো সুনার হেড, অর্থাৎ কি হতে না হতে, যেমন আমরা বলি না, হতে না হতে, ঘুরতে না ঘুরতে, খাইতে না খাইতে, বইতে না বইতে, গিয়ে যাইতে না যাইতে, এরকম বলি না, ঠিক তেমনই এরকম একটা কথা। তো এখন কথা হলো নো সুনার হেডটা কি হবে, তুমি ইংলিশ পারো না, এটা তুমি নিজে থেকে জানো, এবং তো ভাইয়া তো তোমার কিছু টেকনিক শিখিয়ে দেয়, ওই টেকনিকটা তুমি ফলো করো, তোমার কিছু পড়া লাগবে না। তুমি জাস্ট নো সুনার হেড, যখন তোমার চোখে দেখবা নো সুনার হেড পোস্ট আসে, তুমি সোজা আগে একটা বি3 খুঁজবা, একটা দেন খুঁজবা। তার মানে হলো তোমার একটা পোস্টে থাকবে, ওই পোস্টে আগে অথবা পরে যেমনি থাকুক, যা মন চায় তা দেওয়ার বিষয় নয়, তোমার কাজ হলো একটা বি3 খোঁজা, একটা দেন খোঁজা। আর জীবন তোমার পোস্টে একটা বি3 একটা দেন থাকবে, যদি বি3 আর দেন থাকে তখন তুমি বুঝবা ওটা নতুন হেড হবে। তো এখানে দেখো এখানে কি আছে, ধরো ভাইয়া পড়তে পারে না, তুমি পড়তে পারো, তুমি ইংলিশ বোঝো না, কিছু বোঝো না, আমিও বুঝি না, আমি বুঝি বাট আমি জানি একটা বি3 খুঁজুন। বাট আমরা যে যারা টুকটাক পড়ালেখা করি তারা ছোটখাটো মাঝে মাঝে ওই যে ডু ডিড ডান গো এন্ড এগুলো অনেকের ভোকেব মুখস্থ। তো তুমি একটা বিটি খোঁজো, দেখো এখানে কোনো বিটি আছে নাকি, এখানে খোঁজা 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 তুমি দেখবে একটা বিটি পেয়ে গেছো। এই একটা এটা বিটি না, এটা বি2, এ হলো বি3, একটা সিন একটা বি3। তো তবে এই তুমি একটা বি3 পাইছো, বি3 একটা দেন আছে, আর তুমি এই দেন না খুঁজবে, দেখো একটা দেন পাও কিনা, দেন পাও এখানে কোনো দেন আছে না, এই যে একটা দেন পাইছি। এই যে আমার নিয়ম ছিল কি একটা বি3 একটা দেন, এ হলো বি3, এ হলো দেন, সোজা আমি পাইছি একটা বি3 পাইছি একটা দেন পাইছি, তখন আমি চোখ বুঝে নো সুনা হেড লাগাই দিতাম, কারণ আমার কিছু লাগবে না, আমার টেকনিক আয় বসে আমাদের এগুলো করার সময় ছোটখাটো টেকনিক তোমার কাছে বাইরে, তোমার 5টা 6টা টেকনিক শিখে 7টা 8টা টেকনিক শিখো, এখন চোখ বুঝে তুমি পারো না, এমনি থাকবে হয়ে যাবো। আল্লাহ বসে বাইরের উপর ভরসা করো, বাইরের কথাগুলো একটু শুনো, একটু করে খালি ছোট করে একটু নোট করো, দেখো আল্লাহ বসে আল্লাহ সব হয়ে যাবে। তো আমরা বিক্রি পাইছি, দেন পাইছি, তো আমরা সোজা এখানে নতুন হেড বসাই দিতে পারি, নতুন হেড বসাই দিতে আশা করি এইটুকু ক্লিয়ার। আশা করি এইটুকু যেমনি তোমার ইজি ভাবে দেখাবে, মনে হয় না আর এতটা সহজ থাকতে এত ইজি ভাবে দেখাবে। তো বাকি কয়েকটা, বাকি আর 3-4টা আছে, এটা ভাইয়া ক্লিয়ার করে দেবে তোমাদের। এইবার 10টা, মানে এইবার যারা এইচএসসি 24 পরীক্ষা দেবে তাদের এই ফ্রেশ থেকে মাত্র 10টা আইটেম আসবে। ভাইয়া ওই 10টা আইটেমের মধ্যে অলরেডি 7টা থেকে 8টা আইটেম ব্যাক ক্লিয়ার করে একটা ইজি তোমার এমনি টাকা দিবে, দেবো ভাই, আল্লাহ বসা। তো ভাইয়ার আর মাত্র 2-3টা টপিক আছে, ভাই ওই 2-3টা টপিক দেখবা তোমার আর জীবনও তুমি এটা বলবা না। 10টা বার হোয়াটস লাইক, হোয়াট ডাজ লুক ইট, মানে বলতে অদ্ভুত কিছু বুঝাতে হয়। এটা করার আগে তোমার সবার আগে দুটা শূন্যস্থান থাকবে, মানে এই পাশে একটা থাকবে, এই পাশে একটা, দুটা শূন্যস্থান থাকবে। আর এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তোমার এইটা, এটা অদ্ভুত কিছু বুঝে। অদ্ভুত বলতে আমরা কি বুঝি, ভূত বুঝি, এলিয়েন বুঝি, এরকম কিছু, মানে যেটা তুমি দেখলে বুঝো এটা অদ্ভুত, যেটা আমরা এখনো ভালো করে দেখিনি বা আমরা আশা করি। যেমন দেখো এখানে দেওয়া আছে কি, সান অ্যান্ড এলিয়েন ডেড, মানে বলতে চাই যে সে তার মানে ছেলে বাবাকে এলিয়েনের বিষয় কিছু বলতে চায়, এলিয়েন অদ্ভুত কিছু বোঝায়। তো অদ্ভুত কিছু বলে বোঝানোর ক্ষেত্রে আমরা এটা বোঝাই, হোয়াট ডাজ
লুক এ লাইক। তো এখানে সবাইকে এটা এখানে বসবে আর এটা এখানে। তো অদ্ভুত কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো। আর নর্মাল যেটা বোঝায় তো সেটা ক্ষেত্রে এটা। আর এটার ক্ষেত্রে বেশিরভাগ দুটা শূন্যস্থান থাকে, এটা আগে বলছি, এরকম দুটা থাকবে। আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। প্রশ্নবোধক চিহ্ন বুঝলে দেখলে বুঝবা তখন এটা WH কোশ্চেন দ্বারা অ্যান্সারটা করতে হবে। আর প্রশ্ন অদ্ভুত কিছু প্রায় থাকবে, 90% তোমার অদ্ভুত কিছু এলিয়েন থাকবে, ভূত থাকবে, জিন থাকবে, আজরাইল থাকবে, আর এরকম কিছু জিনিস থাকবে, আল্লাহ মাফ করুন। তো তোমার যেটা অদ্ভুত জিনিস, যেগুলো তুমি নিজে দেখলে বুঝো অদ্ভুত, তখন তুমি এটা মারবা, এটা এখানে আর এটা এখানে দেওয়া হয়ে যাবে। আর লাস্টের প্রশ্ন চিহ্ন থাকলে তুমি বুঝে দেবা। তো আর দ্বিতীয়টা ইট, এটা তো সামনে কিছু বুঝাইছে। তো এটারও টেকনিক আছে। শূন্যস্থানে পর সবসময় ইজ, ওয়াজ, হ্যাজ। জীবন 99% ইজ হয়, ওয়াজ হয়। 99% মানে ইট কিভাবে করবো, একটা শূন্যস্থান থাকবে, ড্যাশ থাকবে, ড্যাশের পরে ইজ থাকবে, 99% ইজ থাকবে, ওয়াজ থাকবে। এগুলো থাকার সাথে সাথে তুমি সবাইকে ইট বসে দিলা। কিছু দেখো বা না তো কিছু করার নাই, সবার আগে তুমি আগে দেখবে কি আছে, তোমার ইজ আছে, ওয়াজ আছে, এস দেখলে ইট বসে দিলা। আসলে একটু ক্লিয়ার। সামনে কিছু আছে বুঝাতে, সেম কথাই। শূন্যস্থানের পরে একটা ইজ থাকবে, ওয়াজ থাকবে, হ্যাজ থাকবে, এরকম একটা থাকবে, একটা থাকবেই। আনলেস, যদি না, যদি না বলতে সত্য কে বোঝায়, একটা সত্য, যেমন ধরো তুমি যদি পরিশ্রম না করো তুমি কি জীবনে সফল হতে পারবা না। তুমি যদি ভালো করে পড়ালেখা না করো তুমি কি পরীক্ষা পাস করতে পারবা না। যদি না, তো এখানে আনলেস দেখো একটা সময়, যদি না তুমি হার্ড ওয়ার্ক, আনলেস যদি না তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে ইউ উইল নট শাইন ইন লাইফ। যদি তুমি কঠোর পরিশ্রম না করো, তাহলে তুমি জীবন সফল হতে পারো, সফল হতে পারবা না। তো সেম ক্ষেত্রে এটা একটা সত্য সাগর, পরিশ্রম কর, সাকসেস হও, পরিশ্রম করবো না, সাকসেস হবে না। সেম। তো আনলেস, আশা করি এটা ক্লিয়ার। তো অ্যাজ ইফ অ্যাজ দো, এটা একটা মজার বিষয় গেছে। এই যেমন ভাইয়ের দুইটা হাত দেখো, এটা এটা অ্যাজ ইফ অ্যাজ দো, আগে সবার আগে অ্যাজ ইফ সবার মাঝখানে তোমার এই ডাইন পাশ বাম হাত, ভাইয়ের এই ডাইন হাত বাম হাত। তো একটা শূন্যস্থান ধরো, ভাইয়ের বডির একটা শূন্যস্থান, যে ডাইন হাত বাম হাত। আর ডাইন হাতের পাশে মানে শূন্যস্থান আগে হয় প্রেজেন্ট ইন্ডিভিড থাকবে বা পাস্ট ইন্ডিভিড। তো ডাইন হাতে যদি প্রেজেন্ট ইন্ডিভিড হয়, বাম হাতে পাস্ট ইন্ডিভিড থাকবে। আর ডাইন হাতে যদি পাস্ট ইন্ডিভিড হয়, বাম হাতে পাস্ট পারফেক্ট থাকবে। পাস্ট পারফেক্ট এক প্লাস বিতে, আসলে বুঝতে পারছো। আবার অ্যাজ ইফ বা বা অ্যাজ দো, এই দুটার মধ্যে যে কোনো একটা থাকবে। এখন এই দুটো করতে হলে আমার এবার একটা বডি ধরতে হবে, একটা বডি ধরে বাইরের বডিটা হলো তোমার শূন্যস্থানের ড্রেসটা, আর বাইরে দুইটা হাত তোমার এক পাশে পেজে হয়তো পেজে নিয়ে থাকবে, নাহলে পাঁচ নিয়ে থাকে। এখন ডাইন পাশে যদি পেজে নিয়ে থাকেন, আমার বাম পাশে আজীবন পাঁচ নিয়ে থাকবে। আর ডান পাশে যদি পাঁচ নিয়ে থাকে, আজীবন পাঁচ পারফেক্ট থাকবে। তো একটা এক্সাম্পল দেখো। তো অ্যাজ ইফ অ্যাজ দো, দুটার মধ্যে একটা থাকবে। দেখো দেখো, প্রেজেন্ট শূন্যস্থানের আগে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, হলে পরে পাঁচ মিনিট হয়। মানে শূন্যস্থান আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরে পাঁচ মিনিট। আমার শূন্যস্থান আগে যদি পাঁচ মিনিট হয়, পরে পাঁচ পারবে, তাহলে হ্যাঁ পাঁচ পারবে, হ্যাড প্লাস বিতে। তো একটা এক্সাম্পল দাও, হি ড্রিমস, এটা মানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, এজ ইট হি সো এভরিথিং, মানে সে এমন আচরণ করে সে সবকিছু দেখে ফেলছে। তো এই দাও, তোমার প্রশ্নে হয় এই সাইড দেওয়া থাকবে, নাহলে এই সাইড দেওয়া থাকবে। তো তোমার প্রশ্নটা থাকবে এরকম, যেমন করো, নাও ধরো এরকম দেওয়া থাকবে, এইটুকু দেওয়া আছে, এইটুকু দেওয়া আছে। আর প্রশ্নে এজিপ দেওয়া আছে, এজিপ আর এজিপ যে কোনো একটা থাকবে, প্রশ্নে একটা থাকবে। এখন তোমার ধর মনে করো এইটুকু দেওয়া আছে, এখন তোমার এই পাশে কি মিলাও, হি বেস এজিপ, এটা এক ধরনের কমপ্লেক্স সেন্টেন্সের সাথে মিলাও। তুমি এটা প্রশ্ন দেখলে বুঝতে পারবে বাস। তোমার মনে রাখতো এজিপ একদম মানে একটা প্রেসিডেন্ট থাকবে, পরটা পাঁচ নিল, একটা পাঁচ নিল, পরেরটা পাঁচ পাবে। এইটা একটু করি, এটা একটু টিক্স, এটা আমাদের কোন টিক্স না, বাট এটা যদি তুমি যতবার তুমি কমপ্লিট সেন্টেন্স, এইটা থেকে আজীবন এক মার্ক পাবা। এইটু কথা লাগে, আজীবন কমপ্লিট সেন্টেন্স থেকে এক মার্ক পাবা। তো আশা করি তুমি এটা ক্লিয়ার হয়ে গেছো। তারপর একবার দেখে নাও, বডি মনে করবা ডাইনার বামার, প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল পাস্ট ইন্ডিভিজুয়াল, পাস্ট ইন্ডিভিজুয়াল পাস্ট পারফেক্ট। আশা করি ক্লিয়ার।